বাংলার মানুষকে বোঝানো হচ্ছে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে জয়ী হলো তৃণমূল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ, নির্বাচন কমিশনের গাফিলতি, নির্বাচন কমিশনকে সামনে রেখে ভোটার তালিকায় কারচুপি, ভোটারের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত প্রথম ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরেছিল রাহুল গান্ধী। রাহুল গান্ধী আজকে তার সেই কথার প্রতিধ্বনিত হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন ব্লকে, বিভিন্ন শহরে, নগরে। আজকে তৃণমূল সেই জায়গাটা কি করছে? একদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেখাচ্ছে যে আমরা লড়াই করছি, সেই নির্বাচন কমিশনকে সহযোগিতা করে এই বাংলায় প্রথমে ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সারা ভারতবর্ষে প্রথম স্থান অর্জন করলো এই তৃণমূল। গোটা প্রশাসনকে, গোটা সরকারি কর্মচারীদেরকে, 88,000 সরকারি কর্মচারীকে ব্যবহার করে, তার সঙ্গে ব্লকে ব্লকে তাদের দলের নেতা কর্মীদেরকে ব্যবহার করে BLO 2 সাজিয়ে, BLA 1 সাজিয়ে প্রথম দিন থেকে এই SIR প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করলো এই তৃণমূল। তাদের লক্ষ্য ছিল যেমন তেমন করে তাদের দলের লোকেদের নাম অন্তর্ভুক্ত করবার এবং জীবিতকে মৃত, মৃতকে জীবিত করবার যে পুরনো খেলা, সেই খেলা আবার চালু করবার। আজকে তৃণমূল পার্টি রাহুল গান্ধীর দেখানো পথ অবলম্বন করে SIR প্রক্রিয়ায় বিরোধিতা করবার নামেও অংশগ্রহণ করলো। কারণ তারা দেখলো দুধ জল কোথায় মেশাতে হবে, কোথায় বাদ দিতে হবে আমরাই ঠিক করব। পশ্চিমবঙ্গের সব বুথে কিন্তু বিরোধী দলের কর্মীরা নেই, কিন্তু তৃণমূলের লোকরা আছে যাদেরকে BLA বলা হয়। অর্থাৎ কোনো বুথের গাফিলতি যদি থাকে, সেই গাফিলতিতে সরাসরি কোনো বুথের চর্যবৃত্তি, দুর্নীতি, সেখানে সরাসরি যারা অংশগ্রহণ করছে তারা কিন্তু তৃণমূল দলের লোকেরা। একদিকে কেন্দ্রের নির্বাচন কমিশন, আরেকদিকে রাজ্যের প্রশাসন, তৃণমূলের শাসন, এই দুয়ের সাঁড়াশি আক্রমণে বাংলার সাধারণ ভোটারদের নাভিশ্বাস উঠছে। জেনে রাখুন আপনারা বাংলার মানুষ, তৃণমূলের নেতাদের সর্বশেষ যে বার্তা দিচ্ছে তার দলের নিচু স্তরের নেতাদের, কর্মীদের, সেটা হচ্ছে কি, যে তৃণমূল বাদ দিয়ে, তৃণমূলকে যদি ভোট না দেয় এমন সম্ভাবনা যাদের আছে, সেই সমস্ত ভোটারের নাম তোমরা 7A ফর্মে ফিল আপ করো, যেটা ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ফর্ম। চুপচাপ করে সেই ফর্ম আমাদের কাছে দিয়ে দাও। নেতারা আদেশ দিয়ে দিয়েছেন প্রত্যেকটা বুথে বুথে যারা তৃণমূলকে ভোট দেবে না, সেই রকম ভোটার যারা কংগ্রেসি ভোটার, বিশেষ করে তাদের নামের তালিকা চেয়েছে তৃণমূলের নেতারা 7 নম্বর ফর্মে তাদেরকে বাদ দেওয়ার ব্যবস্থা করার জন্যে। লক্ষ্য করবেন যে 7 নম্বর ফর্মে যারা নাম বাদ দেওয়ার চেষ্টা করবে তাদের ফর্ম জমা দিতে হবে BLOর কাছে। BLOর সেই ফর্ম বাদ দেওয়ার ক্ষমতা অথবা BLOর সেই নাম সংশোধন করার ক্ষমতা আপাতদৃষ্টিতে আমার আপনার মনে হবে আছে, কিন্তু প্রকৃতপক্ষে BLOর যে অ্যাপ, সেই অ্যাপের উপরে দখলদারি করতে পারে ARO, AERO। তৃণমূলের নেতারা সেই সুযোগ নিয়ে কোন একটা BLOর কাছে 7 ফর্মে আপনার ভোটার হিসেবে নাম বাতিল করবার দরখাস্ত করলো বটে, কিন্তু সেই BLOর অজান্তে ARO, AEROকে দিয়ে সেই ভোটারটাকে 7 ফর্মের দৌলতে বাদ দিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। পশ্চিমবঙ্গে 300 থেকে 350 ARO, AERO আছে। তারা সরাসরি তৃণমূল সরকারের বড় বড় দপ্তরের কর্মচারী, অফিসার। তাদেরকে দিয়ে তৃণমূল পার্টি এই বাংলায় আরেকটা খেলা শুরু করেছে, যেটা বৈধ ভোটারদের নামের তার থেকে তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে তৃণমূল এখন থেকে ভোটের বাক্সে তার চর্যবৃত্তি শুরু করে দিল।